সোমবার থেকে নেপালের রাজধানী কাঠমান্ডু শহরের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। নেপালে জারি করা হয়েছে কারফিউ। প্রসঙ্গত এই বিষয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, আমাদের পক্ষে এটা অত্যন্ত চিন্তার বিষয়। উত্তেজনা বর্ডারে হচ্ছে, বাংলাদেশ থেকে লোক ঢুকে যাচ্ছে, এবার নেপাল থেকে লোক ঢুকে যাবে, ব্যবসার দিক দিয়েও আমাদের ক্ষতি হবে, এমনটাই জানান তিনি। গত ৫-৭ বছরের মধ্যে ভারতের বিভিন্ন পড়োশী দেশ সব জায়গায় কিছু না কিছু অশান্তি চলছে এবং কিছুটা তাদের অন্তর্নিহিত, কিছুটা বহিরাগত শক্তির ইন্টারফারেন্স আছে, তাতে হাত আছে। তার ফলে সেখানে নিয়মিত কিছু না কিছু ঘটনা ঘটছে, রাজনৈতিক পরিবর্তন হচ্ছে, আর্থিক দিক দিয়ে দেশগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, সমাজের মধ্যে বিভেদ তৈরি হচ্ছে, হিংসা হচ্ছে। এটা ওই দেশগুলো, এমনিতে গরিব দেশগুলো, তাদের জন্য ভবিষ্যতের জন্য খুবই খারাপ। কিন্তু এ ব্যাপারে আমরা কিছু বলতে পারি না, করতে পারি না। ওটা ওদের অন্তর্নিহিত একটা স্বতন্ত্র দেশ, তা সেখানকার জনতাই ব্যাপারে ডিসিশন নেবেন কী হওয়া উচিত। তো হয় অনেক সময় বিশ্বের অনেক দেশে। মঙ্গলবার উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন সিপি রাধাকৃষ্ণন। এই বিষয়ে দিলীপ ঘোষ ঠিক কি বললেন শুনবো। এবং যা আশা করা গেছিল ভোট তার চেয়েও বেশি বিরোধীদের মধ্যে বিরোধিতা হলেও তারা কিন্তু এনডিএর যে কাজের প্রতি তাদের সমবেদনা আছে বা সমর্থন আছে, এবং শিল্পী রাধাকৃষ্ণনের মতো একজন যোগ্য ব্যক্তির প্রতি তাদের বিশ্বাস আছে। সেই জন্য বিজেপির সঙ্গে বা এনডিএতে না থেকেও বহু সাংসদ ভোট দিয়েছেন। বিজেপি নেতা এও বলছেন, তৃণমূল দলে এখন একটাই যোদ্ধা, মমতা বন্দ্যোপাধ্যায়। বাকিরা সবাই নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। একটাই যোদ্ধা উনি, বাকিরা তো নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত টিএমসিতে। তাই উনি সবই সামলাচ্ছেন। এখন দেখলেন প্রশাসন নিয়ে কিছু করা যাবে না, যা ঘটনা ঘটছে। এখন যাই হোক করে পুরনো লোকেদের ধরে ইলেকশন জেতার জন্য চেষ্টা করছেন, তাই তিনি পুরোপুরি পরিশ্রম করছেন আর কি, তার পার্টিকে বাঁচাবার জন্য।